ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আসসালামু আলাইকুম। বাজারে না আসলে শান্তি পাই না, আর বাজারের দোকানে দোকানে না ঘুরলে মনে হয় তৃপ্তি পাই না। একটা দোকান থেকে কখনো জিনিস কিনে আমি মনে শান্তি দিতে পারি না। কি করবো গাইজ বলেন, এই স্বভাবটা আমার কখনোই শেষ করতে পারি না। কিন্তু এই বাজারের মধ্যে একটা দোকান আছে, এই দোকানে একটা দোকানে দাঁড়ালে হাজার রকম কসমেটিক্স পাওয়া যায়। এই দোকানে কসমেটিক্সের জন্য কোথাও অন্য দোকানে যেতে হয় না। আর আমি ছোটোবেলা থেকে দেখে আসছি এই দোকানটাতে অনেক বেচা বিক্রি হয়, অনেক পরিচিত একটা দোকান। আপনারা হয়তো বা খন্দকারের নাম শুনেছেন, খন্দকার দোকান থেকে আমি সব কিছু নিয়ে থাকি। এই তো বিভিন্ন রকমের জিনিস লাগবে, এই জিনিসগুলো আমি একবারে কিনে নিয়েছি। আর একটা জিনিস কিনতে একবার আসতে ভালো লাগে না, এই জন্যে একবার এই জিনিসগুলো নিয়ে নিলাম। এগুলো খুব প্রয়োজনীয় একটা জিনিস। কিন্তু ভাইরে ভাই, অন্য কোনো জিনিস কিনতে গেলে আমাকে যে কত ঘুরতে হয়, কত দোকান যেতে হয়, যে আমার বিরক্ত হয়ে বাহিরে দাঁড়িয়ে থাকে, বলে তুমি আগে ঘুরে ঘুরে পছন্দ করো, তারপরে আমাকে ডাকবা, তারপর আমি তোমাকে নিয়ে দিব। কিন্তু কি করব বলেন, আমার এই অভ্যাসটা কখনো চেঞ্জ করতে পারি না। মনে হয় একটা দোকানে দেখলাম, আর একটা দোকানে যদি নতুন কোনো কিছু থেকে থাকে তাহলে খুব পস্তায় পরবর্তীতে, মনে শান্তিই পায় না। এই অভ্যাসটা কীভাবে আমি চেঞ্জ করবো গাইজ বলেন তো? এটা আমার তো ছোটোবেলার অভ্যাস, কখনোই চেঞ্জ করতে পারি না। আমার মতো কি আপনাদেরও এরকম হয়? আমি কখনো আমার লাইফে একটা দোকান থেকে জিনিস কিনে কখনোই শান্তি পাইনি। যখনই এই জিনিসগুলো কিনেছি, বাসায় গিয়ে আমার মাথার মধ্যে একটা জিনিস সবসময় কাজ করেছে, আল্লাহ আরও কয়েকটা দোকান যদি দেখতে পারতাম, নতুন কিছু আসছে একটু কমই পেতাম, এগুলো মনে করতাম। কিন্তু আমার মনে কখনোই শান্তি পাই না। আমি বাসায় গেলে আমার মনের মধ্যে একটা অশান্তি খুঁতখুঁতে স্বভাব হতেই থাকে। এই জন্য আমার জামাই মাঝে মধ্যে বিরক্ত হয়, বলে যে একটা দোকানে ঢুকবা, একটা দোকানে নিবা, একটা দোকান থেকে বের হয়ে যাবা, এগুলো ঘুরে কিন্তু ভালো লাগে। কিন্তু এই স্বভাব আমার কখনোই চেঞ্জ হয় না। এই তো অনেক কিছু বাজার ছিল, অনেক টুকিটাকি বাজার লাগতো, তো বাজারে আসছি। আর কসমেটিক বাজারগুলো আমার অনেক দরকার ছিল, এই জন্য একসাথে সব কিছু বাজার করে নিলাম। এবং আরও ঘোরাঘুরি আছে, আরও দোকানপাট আছে, আরও দোকানে যাব। বাবুর খেলনা লাগবে, বল কেনা লাগবে, তারপরে বাবুরও কিছু প্রয়োজনীয় জিনিস কেনা লাগবে, সেগুলো কিনবো। কিনে আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপরে তো বাসায় যাওয়ার পালা, বাসায় তো যেতেই হবে গাইস। দেখতে পাচ্ছেন এই দোকানটা আমার খুব ভালো লাগে। এই খন্দকার দোকানে একটা দোকানে দাঁড়ালে সব রকমের জিনিস আমি পেয়ে যাই, এই জন্য আমার দোকানটা খুব পছন্দ। আর দোকানটা পাইকারি দোকান, এই জন্য খুব সীমিত এরা লাভ করে ছেড়ে দেয়। আর অন্য দোকানে গেলে একটা জিনিসের দাম 1 টাকা, তাতে নিবে 5 টাকা, মনে শান্তি পায় না। ছোটোবেলার অভ্যাস তো, এই দোকানটা অনেক পরিচিত। তো বাবুর বল দেখতেছিলাম, ওর 2টা বল ছিল, 2টাই নষ্ট করে দিয়েছে। এখন বলছে মা তুমি আমাকে বল কিনে দাও। এত খেলনা কিনতে হয় ওর, মাসে যে কত রকমের খেলনা কিনতে হয়, আর কয়টা খেলনা কিনে দিতে হয়, সেটা আমি নিজেই অবাক হয়ে যাই। ছোটো বাচ্চা তো কিনে না দিলে তো মন খারাপ করবে, এই জন্যে কিনতে হবে। আর আমার একটা লিপ গ্লসের খুব দরকার ছিল, তো আর একটা লিপ গ্লস নিয়ে নিচ্ছিলাম, কিন্তু কালার কোনোভাবে ম্যাচিং হচ্ছিল না গাইস। আর ম্যাচিং না হলে একটুকু ভালো লাগে না। বাজার করা শেষ, এখন বাসায় যাওয়ার পালা। এই তো দেখতে পাচ্ছেন কি শান্তির একটা শহর, কি সৌন্দর্য এই শহরে। আপনারা রাত্রেবেলা ঘুরে দেখবেন কতটা ভালো লাগবে। এই জন্য আমি রাত্রে বিশেষ করে বের হই, একটু ঘুরতেও পারি, পরিবেশটা দেখতেও পারি, মনটা ফ্রেশ করতে পারি, দিয়ে বাসায় চলে আসতে পারি। এই জন্যে আমি রাত্রেবেলায় একটু বেশি ঘোরাঘুরি করে থাকি। আপনারা এইভাবে ঘুরবেন, আপনাদেরও মন ফ্রেশ হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।